হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে রান্নার রেসিপি হলো শোল মাছ ভুনা। তোমরা কে কে শোল মাছ পছন্দ করো জানিও। দেখো, শোল মাছ অনেকেই পছন্দ করে না, কিন্তু আমরা খুব পছন্দ করি। তাই আজকে শোল মাছ ভুনাটা আমি কেমন করে করি সেটাই তোমাদের সামনে শেয়ার করব। যেহেতু মাছগুলো ফ্রিজে ছিল, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম বেশ খানিকক্ষণ, আর কিছুই দেইনি। তো যাই হোক, এবার মাছগুলো আস্তে আস্তে সব ভেজে নেব। আর যেহেতু ফ্রিজের মাছ, আর এমনিও ভুনা ঠুনা করতে গেলে মাছগুলো একটু কড়া করে ভাজতে হয়, তাই সেই জন্য মাছগুলো একটু কড়া কড়া করেই ভেজে নিয়েছিলাম। তবে শোল মাছটা না শীতকালেই বেশি ভালো লাগে। যেমন ধরো, লাউ দিয়ে রান্না করলে তো খুবই ভালো লাগে, আর ভুনা করো বা আলু দিয়ে রান্না করো, যেভাবে রান্না করো শীতকালেই বেশি ভালো লাগে। তারপরে আর কি করা, যেহেতু আছে ফ্রিজে, তাই মনে করলাম যে আজকে রান্না করি, তাই একটু ভুনাই করি। যেহেতু মানুষ তো দুজন, আর শোল মাছটা ভুনাই বেশি পছন্দ করে বাড়ির লোকজন, যার কারণে বেশিরভাগ ভুনাই করা হয়, লাউ ঠাউ দিয়ে কমই রান্না করা হয়। তাই দেখো, মাছগুলো সবই ভাজা হয়ে গেছে। এইবার আস্তে আস্তে দেবো, পেঁয়াজ টেয়াজ সবই কুচানো আছে। একটু তেলের পরে ফোড়ন দেবো, তেলের পরে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ফোড়নগুলো একটু ভাজা হয়ে গেলে কুচানো পেঁয়াজ আছে, কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো। কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজগুলো একটু বেশ ভাজা ভাজা হবে, লাল লাল করে করে একটু ভাজা হবে। পেঁয়াজের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখো, মশলাটা আমি আগে থেকেই করে রেখেছি, যে রিফ্লেক্ট হচ্ছে, যেহেতু স্টিলের অত দিয়েছি জিরের গুঁড়ো, ঝালের গুঁড়ো, তারপরে একটু পেঁয়াজ দিইনি, একটু রসুন বাটা, আদা বাটা, এগুলোই দিয়েছি। গরম মশলা সব একসাথেই দিয়ে দিয়েছি। দিয়ে যেহেতু গুঁড়ো মশলা, সেজন্য একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। তারপরে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো। দেখো, পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে। আগের থেকে ঝালগুলো দিইনি কেন, এখন মেলা ভাজা হয়ে গেলে ঝালে আর ঝাল থাকে না, এই কারণে পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে তারপরে কিছু কাঁচা ঝাল দিয়ে দিলাম। বেশিরভাগই তো কাঁচা ঝাল দেওয়া হয়, শুকনো ঝালের গুঁড়ো একটু দেওয়া হয় একটু কালার হওয়ার জন্যে, এই আর কি। দেখো, পেঁয়াজগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, প্রায় লাল লাল হয়ে এসেছে। এই প্রায় হয়ে এসেছে। এবার দিয়ে দেবো মশলাটা, তো গোলানোই আছে। এবার মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু ভুনা হবে। তো দেখো, এতে কিন্তু আমি একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছি। আর এরপরে আর কোনো মশলাই দেওয়া লাগবে না, একবারে সব কিছুই দিয়ে দিয়েছি। গরম মশলার গুঁড়ো টুড়া দিয়ে দিলাম, আর এই সাথে দিয়ে দিলাম একটা টমেটো কুচানো। টমেটোটা দিলে একটা ফ্লেভার চেঞ্জ হয়ে যায়, যে কোনো জিনিসে তুমি দেখো টমেটোটা দিলে একটা ফ্লেভার চেঞ্জ হয়ে যায়। দিয়ে দিলাম জল। এই দেখো, মাছও দেওয়া হয়ে গেছে, প্রায় হয়ে এসেছে। খুব বেশি জল দিইনি তো, অল্প একটু জল দিয়েছি। দেখো, প্রায় তেল তেল মতো উঠে এসেছে। এই দেখো, একদম তলায় দিয়ে তেল ছেড়ে দিয়েছে। খুব ভালো হয়েছিল খেতে, আমরাও খেয়েছি দুপুরে। আর যদি এরকম রান্না তোমাদের পছন্দ হয়, তোমরাও করে খেয়ে দেখো। আজকে অবশ্য খুবই সিম্পল রান্না, অন্য আর কিছু দিইনি, কিন্তু জানো ভীষণ মজা হয়েছিল। তা তোমরাও এভাবে খেয়ে দেখো। এই দেখো, হয়ে গেছে, প্রায় তেল উঠে গেছে। আর যতটুকু আছে ওটা একদম ঠিক হয়ে যাবে, মিশে যাবে। দেখো, একদম হয়ে গেছে। এবার নামিয়ে ফেলবো আস্তে আস্তে। দেখো, তলা ছেড়ে দিয়েছে। তা তোমরা এভাবে খেয়ে দেখো। ভালো থেকো সকলে, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া ও আশীর্বাদ করো, পাশেই থেকো। দেখো কত সুন্দর হয়েছে, বলে না, আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী। খুব ভালো থেকো, সুস্থ থেকো সকলে, দোয়া ও আশীর্বাদ করো।